শুধু আমাকেই দিয়ে ফাঁকি সোনার সেই কলে ধরা দেয় গিয়ে আমি শূন্যতা থাকি যখন ঘরে ফেরে না সে পাখি। হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? হ্যালো, হ্যালো, জি ম্যাডাম, শোনা যাচ্ছে? কেমন আছো তোমরা? জি আলহামদুলিল্লাহ ম্যাডাম, ভালো আছি। ম্যাডাম, আপনার বই পাইছিলেন? হ্যাঁ হ্যাঁ, বই পেয়েছিলাম। থ্যাংক ইউ। বই ইয়েতেই ছিল, ডিপার্টমেন্টেই ছিল। পরীক্ষা কেমন হলো তোমাদের? মোটামুটি ম্যাডাম, ইনশাল্লাহ ভালো। তাই? আমি তো দেখলাম ম্যাক্সিমামই অঙ্কগুলো তো করাই ছিল মনে হয়। লাস্টের দিন তো বলেই হ্যাঁ ট্রাই করো, হয়েছে না? হ্যাঁ, অনেকগুলো কমন আসছে। কে মা? আচ্ছা, একটু দেখি আব্বু। হুজুর আসবে, তুমি ইয়ে করবে? আচ্ছা, তাহলে হুজুরকে না করে দাও, বল মা পরে ফোন দিবা। আচ্ছা শোনো, আমরা হচ্ছে আজকে তোমাদের গত সপ্তাহে তো তোমরা হচ্ছে ক্লাসে ইয়ে করনি। আজকে আমরা হচ্ছে ওই চ্যাপ্টার, এটা হচ্ছে আম, মানে ম্যাক্রো ইকোনমিক্স এর তোমাদের যে ইনভেস্টমেন্ট চ্যাপ্টারটা আছে, খুব সম্ভবত চ্যাপ্টার 4, সেটা একটু পড়বো। ঠিক আছে, একটু বইটা নাও। আর হচ্ছে সবারই কম বেশি প্লাস মাইনাস কিছু প্রবলেম থাকবে। আমরা হচ্ছে চ্যাপ্টার গুলো আগে শেষ করি, কারণ যদি ইনকেস খুলে ফেলে তাহলে কিন্তু তোমাদের আবার কিন্তু দেখবা একটা কোনো কিছু হয়ে ক্লাস কন্টিনিউ হবে হবে না এরকম হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার আমার কথা? হ্যালো? জি ম্যাডাম। আচ্ছা, আজকে আমরা তারা একটু দেখি স্ক্রিন শেয়ার। আচ্ছা, এখন আমরা হচ্ছে আজকে পড়বো যেটা ইনভেস্টমেন্ট চ্যাপ্টার। তোমরা হচ্ছে বইয়ের মধ্যে থেকে বই নিয়ে বসতে পারো, অথবা হচ্ছে শুধু কাগজ আর কলম নিয়ে বসো। আমি চ্যাপ্টারটা শেষ করে তোমাদের স্লাইডটা পাঠিয়ে দিব। হ্যাঁ, এখন হচ্ছে হ্যালো, তোমরা হচ্ছে লিখে নিবা, টপিকস গুলো লিখে নিবা। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় শুধু টপিকস গুলো লিখে নিবা, বইয়ে আছে। আর না হলে যে কোনো বই পড়লে তোমরা মোটামুটি কভার করতে পারবা। ঠিক আছে? আচ্ছা, ইনভেস্টমেন্ট আচ্ছা এই জিনিসটা নিয়ে আজকে আমরা ইয়ে করব। আমরা কিন্তু বইয়ের সবগুলো টপিকস পড়বো না, অনেকগুলো টপিকস কিন্তু আমরা হচ্ছে বাদ দিয়ে দিয়ে চলে যাব। তো আমাদের ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট। আমরা বলতে কি বুঝি, ইনভেস্টমেন্টের ডেফিনেশনটা কি? তোমরা তো সবাই বিজনেসে পড়াশোনা করে আসছো বা করতেছো, এখন হচ্ছে ইনভেস্টমেন্টের জিনিসটা কি আমরা বুঝি সবাই? হোয়াট ইজ ইনভেস্টমেন্ট বা হোয়াটস দ্য ডেফিনেশন অফ ইনভেস্টমেন্ট? বুঝি আমরা? জি ম্যাডাম, ইনভেস্ট তো বুঝি। কি এটা জিনিসটা কি একটু বলো তো? যে বিনিয়োগ করা আর কি, টাকা কোথাও টাকা বিনিয়োগ করে একটা বিজনেস শুরু করার আগে যেমন ইনভেস্ট করতে হয়। মানে কোথাও টাকা ইয়ে করা, এখন এই বিনিয়োগ করা জিনিসটা কি? বিনিয়োগ, ইনভেস্ট আমরা কখন বলবো? আমরা টাকা দিয়ে কেন বিজনেসই শুরু করব? ইন্টারেস্ট। না, টাকা দিয়ে আমি কেন বিজনেস শুরু করবো? আমি টাকা তো ব্যাংকে ফেলে রাখলেও পারি, পারি না? কেন আমাকে জি ম্যাডাম, বিজনেস লাভের করতে জন্য, হবে? প্রফিটের জন্য। কেন, আমার রিস্ক নাই?
আমি যদি টাকা দিয়ে একটা বিজনেস শুরু করলাম, লস খেলাম, ধরো আমি বিজনেস শুরু করলাম, করোনা শুরু হয়ে গেল, তাহলে কি আমি লস খাবো না? তাহলে আমি কেন জি বিজনেস ম্যাডাম, শুরু লস। করব? কিন্তু আমার যদি ব্যাংকে টাকাটা থাকতো, তাহলে তো আমার লস ছিল না, বরঞ্চ প্রফিটই ছিল। ব্যাংক হয়তো ইন্টারেস্ট রেট যদি কমায় দেয় তাহলে হয়তো টাকা কিছু কম পাবো, কিন্তু আমার তো লস ছিল না। তাহলে আমরা ইনভেস্ট কাকে বলবো? অ্যাকচুয়ালি ইনভেস্ট বোঝানো হয়, তোমরা যেটা বললা যে বিজনেস করব, এই জিনিসটাকে ইনভেস্ট বলা হয়। আমরা যখন আমাদের ক্যাপিটাল বা আমাদের হচ্ছে ক্যাপিটালটাকে, ক্যাপিটাল মানে শুধুমাত্র যে মানি নট নেসেসারি, তবে সাধারণত আমরা আমাদের লিকুইড জিনিসের, লিকুইড ক্যাপিটাল বলতে মানিটা হচ্ছে সব থেকে পপুলার। এছাড়াও আমাদের অন্যান্য ক্যাপিটাল বা আমাদের সেভিং যেটা বলি, সেটাকে আমরা যখন কোনো প্রোডাক্টিভ খাতে যখন ইউজ করি, তখন সেটাকে বলা হয় হচ্ছে ইনভেস্টমেন্ট। আমি আবার বলি, যেমন ধরো আমার একটা বাড়ি আছে, ঠিক আছে, আমি ধরো সেই বাড়িটা আমার হয়তো পৈতৃক সূত্রে পাওয়া, আমার 2 তলা হয়তো বাড়ি আছে বা 3 তলা বাড়ি আছে, আমি 1 তলা নিজে থেকে বাকি বাড়িটা আমি হয়তো চিন্তা করলাম যে আমি হয়তো কোচিং সেন্টার দিলাম, আমি নেই বা অন্য কেউ করুক বা ইয়ে করুক, তাহলে যেটা হবে সেটা থেকে আমার একটা প্রফিট আসতে পারে। এই যে আমার যে একটা নতুন একটা আয়ের উৎস খোঁজার জন্য আমি আমার ক্যাপিটালটাকে ইউজ করতেছি, সেটাকে বলা হয় হচ্ছে ইনভেস্টমেন্ট। ক্লিয়ার? ক্লিয়ার? জি ম্যাডাম। আচ্ছা, আরেকবার বলি, আমাদের সেভিংস বা ক্যাপিটাল, সেভিংস হচ্ছে ওয়ান কাইন্ড অফ ক্যাপিটাল। সেভিংস সেটা হতে পারে হচ্ছে আমার লিকুইড মানি হতে পারে, মানে লিকুইড অ্যাসেটের মধ্যে আমার হচ্ছে মানিটা হচ্ছে সব থেকে পপুলার হচ্ছে একটা মানে ক্যাপিটাল। তাছাড়াও আমার বাড়ি গাড়ি, আমার অর্নামেন্টস, আমি যদি বলি গোল্ড, এগুলো কিন্তু সবই আমাদের ক্যাপিটালের মধ্যে পড়ে। দেখো বাড়ি গাড়ি সবই কিন্তু ওয়ান কাইন্ড অফ ক্যাপিটাল, বাট লিকুইড অ্যাসেটের মধ্যে বা লিকুইড ক্যাপিটালের মধ্যে সব থেকে পপুলার হচ্ছে মানি, এই জন্য আমরা মানিকে নিয়ে বলতেছি। আমরা যখন এই ক্যাপিটালটাকে কোনো একটা প্রোডাক্টিভ খাতে ইউজ করি, তখন সেটাকে আমরা বলি হচ্ছে ইনভেস্টমেন্ট। আচ্ছা, এই প্রোডাক্টিভ খাত মানে আমরা কি বুঝি? প্রোডাক্টিভ খাতটা কি? প্রোডাক্টিভ খাতটা, এখানে দেখো একটা ওয়ার্ড লেখা আছে, তোমরা কি স্লাইডটা দেখতে পাচ্ছ? স্লাইডটা ইয়েস সবাই ম্যাম। দেখতে পাচ্ছ? এখানে দেখো ফার্স্টের লাইনের দিকে একটা আছে, গোল অফ জেনারেটিং ইনকাম, আছে না? এই মানে হ্যাঁ। এই গোল অফ জেনারেটিং ইনকাম, এটাকে আমরা বলতেছি হচ্ছে প্রোডাক্টিভ ইউজ, প্রোডাক্টিভ সেক্টর। মানে আমরা যখন ইনকামের আরেকটা সোর্স আমরা হচ্ছে খুঁজে বের করি, বা ইনকামের আরেকটা আমরা হচ্ছে কি বলবো, ইনকামের আরেকটা সোর্স আমরা হচ্ছে যখন হচ্ছে খোঁজার জন্য কোনো টাকা ইনভেস্ট করি বা কোনো টাকা হচ্ছে আমরা ইউজ করি, তখন সেটাকে বলা হয় ইনভেস্টমেন্ট। বোঝা গেছে? ইনকামের, জি ম্যাম। নতুন ইনকামের জন্য আমরা যে হচ্ছে টাকাটা ইউজ করি বা হচ্ছে আমরা যখন টাকা খরচ করি, তখন সেটাকে বলা হবে ইনভেস্টমেন্ট। ক্লিয়ার? জি ম্যাডাম। আচ্ছা, এখানে দেখো ইনভেস্টমেন্ট হচ্ছে, এখানে দেখো আবার একটা ইয়ে আছে, ইন ফাইনাল দ্য বেনিফিট ফ্রম অ্যান ইনভেস্টমেন্ট ইজ এ কল রিটার্ন। আচ্ছা, আমরা যখন এই যে আমরা ধরো আমরা যখন হচ্ছে ইকোনমিক্স, আমরা ইনভেস্টমেন্ট মানে বলবো যেটাকে আমরা কোনো প্রোডাক্টিভ খাতে ইউজ করে নতুন একটা, আমাদের যখন ক্যাপিটালটাকে আমরা একটা প্রোডাক্টিভ খাতে ইউজ করে নতুন একটা ক্যাপিটাল মানে নতুন একটা ইনকামের সোর্স আমরা পাবো, সেটাকে আমরা বলবো হচ্ছে ইনভেস্টমেন্ট। ওকে? এবং বিজনেসেও কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয়, ঠিক আছে? ওকে? আচ্ছা, তোমাদের সবার কাছে কি বই আছে? সবার কাছে কি বই আছে? আচ্ছা ম্যাডাম। জি আচ্ছা ম্যাডাম আছে। আচ্ছা, বই যদি থাকে তোমরা হচ্ছে চ্যাপ্টার 4 এর প্রথমে 4.1টা দাগ দাও। 4.1। ওকে? তারপরে সরাসরি চলে যাও 4.3 তে। 4.3। আচ্ছা, এই 4.3টা আমরা কি বলতেছি? এখানে আমাদের যেটা বলা হচ্ছে যে আমাদের
ইনভেস্টমেন্টকে আমরা সাধারণত দুইটা ভাগে মূলত ভাগ করি, একটা হচ্ছে আমার ইনডিউস ইনভেস্টমেন্ট আর একটা হচ্ছে অটোনোমাস ইনভেস্টমেন্ট। এখানে দেখো আমার এই স্লাইডটার মধ্যে এখানে ইনডিউস আর অটোনোমাস এর মধ্যে কি কি হচ্ছে পার্থক্য, তাদের বৈশিষ্ট্য আছে, এই জিনিসগুলো আমরা হচ্ছে পরে বুঝবো। তার আগে আমরা ডেফিনেশনটা একটু দেখে নিই। আমাদের ইনডিউস ইনভেস্টমেন্ট হচ্ছে যেই ইনভেস্টমেন্টটা সরাসরি আমার ইনকামের সাথে রিলেটেড, সেটাকে বলা হয় ইনডিউস ইনভেস্টমেন্ট। আবার বলি, যেই ইনভেস্টমেন্টটা আমার সরাসরি ইনকামের সাথে আমার হচ্ছে রিলেটেড, সেটাকে বলি হচ্ছে ইনডিউস ইনভেস্টমেন্ট। যেমন ধরো আমি মাহবুবা হয়তো ইনকাম করি, আমার একটা মানে আমার হয়তো একটা মানে পার্সোনাল হয়তো একটা বিজনেসও আছে, আমি এই ইনকামের কিছু টাকা আমি ব্যাংকে সেভিং না রেখে আমি সেটা হয়তো আমার সেই বিজনেসের খাতায় ইউজ করি। এই যে আমার ইনকামের সাথে আমার সেই ইনভেস্টমেন্টটা কিন্তু ডিরেক্টলি রিলেটেড, সেই ধরনের ইনভেস্টমেন্টকে আমরা বলি হচ্ছে ইনডিউস ইনভেস্টমেন্ট। ক্লিয়ার? ক্লিয়ার? ইয়েস ম্যাম। এখন ইনডিউস ইনভেস্টমেন্ট, এখানে দেখো এই ছোট জায়গাটা, এই স্লাইডটা দেখতে পাচ্ছো? এই ইনভেস্টমেন্টের এই জায়গাটা হচ্ছে এই মানে ইনডিউস ইনভেস্টমেন্টের এই জায়গাটা, আমি যতগুলো ডেফিনেশন দেখলাম এটা বেশ ভালোভাবে ইয়ে করা আছে। এখানে দেখো কি বলতেছে, ইট ইজ দ্য পার্ট অফ দ্য ইনভেস্টমেন্ট হুইচ ইজ ইনফ্লুয়েন্সড বাই দ্য লেভেল অফ ইনকাম। অর্থাৎ আমার ইনকাম, এই ইনভেস্টমেন্টটা আমার মেইনলি হচ্ছে ইনকামের উপর মানে ইনকাম দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে থাকে। যেটা তোমাকে বললাম, সাপোজ ধরো আমি হয়তো শেয়ার বিজনেস করি, আমার যখন বেতন পাই, আমি হয়তো যে পরিমাণ বেতন পাই তা থেকে প্রত্যেক মাসে হয়তো আমি আমার স্যালারিতে ইনকামটা পাওয়ার পরে 10,000 টাকা আমি আমার শেয়ারের মধ্যে ইনভেস্ট করি। এই যে আমার হচ্ছে ইনকাম হওয়ার প্রেক্ষিতে আমার যখন শেয়ারে আমি ইনভেস্ট করি, সেই ধরনের ইনকামটা ইনভেস্টমেন্টটাকে আমরা বলি হচ্ছে কি বলবো, ইনডিউস ইনভেস্টমেন্ট। ওকে, বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, এখানে দেখো আমরা হরিজন্টাল এক্সিসে আমরা ইনকাম লেভেল দিচ্ছি, ভার্টিক্যাল এক্সিসে দিচ্ছি হচ্ছে আমাদের আচ্ছা এটা ইনডিউস ইনকাম দিছে, এটা হচ্ছে ইনডিউস ইনভেস্টমেন্ট হবে, ভুল লিখছে এটা। আমার এখানে দিচ্ছি আমরা ইনভেস্টমেন্ট লেভেল। আমার ইনকাম যখন Y1, ইনভেস্টমেন্ট তখন I1। ইনকাম বেড়ে গেল, সাথে সাথে আমার ইনভেস্টমেন্টও বেড়ে যাবে। এই যে আমি তোমাকে বললাম যে ধরো আমি হচ্ছে যে পরিমাণ ইনকাম করি, আমি হয়তো আমার ইনকামের থেকে এখন হয়তো আমি আমার 10% আমার হয়তো মানে একটা টাকা, নির্দিষ্ট টাকা আমি আমার পার্সোনাল বিজনেসে ইউজ করি, সেটা হচ্ছে আমার ইনডিউস ইনভেস্টমেন্ট। এখন আমার যদি ইনকাম ধরো আমার সাপোজ যদি এখন ধরো 20,000 টাকা যদি ইনকাম হয়, তাহলে আমি প্রত্যেক মাসে তাহলে 10% ধরলে হচ্ছে 2,000 টাকা আমি হচ্ছে ইনভেস্ট করি। এখন আমার এই 20,000 এর জায়গায় আমার ইনকাম যদি 40,000 হয়ে যায়, তাহলে আমি হচ্ছে 10%, দ্যাট মিনস হচ্ছে আমি 4,000 টাকা হচ্ছে ওই টাকাটা আমি হচ্ছে আমার বিজনেসে ইউজ করি। দ্যাট মিনস আমার হচ্ছে ইনকাম বাড়ার সাথে সাথে ইনভেস্টমেন্টটা বেড়ে যাচ্ছে। ক্লিয়ার এইটুকু? জি ম্যাম। আচ্ছা, এর জন্য যেহেতু ইনকাম আর ইনভেস্টমেন্টের মধ্যে এখানে হচ্ছে একটা পজিটিভ রিলেশন আছে। পজিটিভ রিলেশন মানে ইনকামটা বেড়ে যাওয়ার সাপেক্ষে আমার ইনভেস্টমেন্টটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ দুইটার মধ্যে একটা সমমুখী সম্পর্ক আছে। দ্যাটস ওয়াই আওয়ার কার্ভ ইজ আপওয়ার্ড স্লোপিং। বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, আমরা দেখো সেকেন্ড সেমিস্টারে তোমাদের ডিমান্ড সাপ্লাই যখন পড়ানো হয়েছিল, তখন কিন্তু আমরা হচ্ছে ডিমান্ড বলি, সাপ্লাই বলি। যেহেতু ডিমান্ড সাপ্লাইয়ের কথা বলি, ডিমান্ড আর সাপ্লাইয়ের আমরা যা পড়ছি ওখানে কিন্তু কার্ভ সম্পর্কে আমাদের একটা আইডিয়া সবারকে আমরা কিন্তু চেষ্টা করি যে একটা কার্ভ সম্পর্কে ধারণা তোমাদের দিতে হবে। তো যখনই কোনো কার্ভ হচ্ছে আপওয়ার্ড স্লোপি থাকবে, তার মানে হচ্ছে আমার যে দুইটা হচ্ছে বিষয় আছে, দুইটা বিষয় মানে ভ্যারিয়েবল, ভেরি গুড, দুইটা যে ভ্যারিয়েবল আছে তাদের মধ্যে একটা পজিটিভ রিলেশন থাকবে, এই জন্য কার্ভটা হচ্ছে আপওয়ার্ড স্লোপি হবে। এইটুকু তো আমরা জানি, তাই না? এইটুকু তো আমরা জানি, এটা তো সবাই জানে, জানি না? জি ম্যাম। আচ্ছা, তাহলে তোমাদের যেটা মাথায় রাখতে হবে যে তোমরা যদি কার্ভ ভালো বোঝো, ইকোনমিক্সে কার্ভ যারা ভালো বোঝো তারা পরীক্ষার আগে শুধু কার্ভের শেপ গুলো দেখে যাবে। ম্যাক্রো ইকোনমিক্সে তোমাদের প্রশ্নের মধ্যে
কার্ভ দিয়ে যদি তুমি ব্যাখ্যা করতে পারো ম্যাক্রো ইকোনমিক্স, তোমার কিন্তু লেখার জায়গাটা অনেক কমে যাবে। তুমি সুন্দর করে ব্যাখ্যা করতে পারবা এবং এখানে কিন্তু মার্কস কাটবে না। বাট কোনো কারণে তুমি যদি কার্ভ ব্যাখ্যা না করতে পারো, তাহলে তুমি হিস্ট্রি যাই লিখো, তুমি ধরে রাখবা তুমি হচ্ছে তোমার অন দা এভারেজে তোমার হচ্ছে ধরো তুমি 10 মার্কসের অ্যান্সার করছো, খুব ভালো লিখলে 6 বা 7 পাবা। এটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স এর বৈশিষ্ট্য। আমরা মাইক্রোতে যা পড়ছি, ম্যাক্রোতে হচ্ছে তোমার বিস্তারিত কিছু জিনিস লিখতে হবে। মাইক্রোতে হয়তো বা তোমাকে সরাসরি বলে দিবে যে তুমি গ্রাফিক্যালি ইন্টারপ্রেট করো। ম্যাক্রোতে যদি নাও বলে, তাও তুমি চেষ্টা করবা হচ্ছে গ্রাফটাকে ইন্টারপ্রেট করতে। ঠিক আছে, কারণ প্রত্যেকটা জিনিসের সাথে গ্রাফ থাকে, বাট হচ্ছে স্টুডেন্টরা ইন্টারপ্রেট করতে পারে না, তখন হচ্ছে আমাদের ওই মার্কস গুলা কিন্তু হচ্ছে তখন আস্তে আস্তে কমে যায়। তো স্টুডেন্টদের হচ্ছে গ্রাফ জিনিসটা একটু ভালো করে মাথায় ঢুকাইতে হবে। আচ্ছা, এখন আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে আমার ইনকাম বাড়ার সাপেক্ষে ইনভেস্টমেন্ট যেহেতু বেড়ে যাচ্ছে, তার মানে দেয়ার ইজ এ পজিটিভ রিলেশন বিটুইন ইনকাম এন্ড ইনভেস্টমেন্ট, দ্যাটস ওয়াই আওয়ার কার্ভ ইজ পজিটিভলি রিলেটেড অর হচ্ছে আপওয়ার্ড স্লোপিং। ক্লিয়ার সবাই? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে অটোনোমাস কনজাম্পশন। এটা হচ্ছে অটোনোমাস ইনভেস্টমেন্ট। এই অটোনোমাস ইনভেস্টমেন্টটা কি? অটোনোমাস ইনভেস্টমেন্টটা আমরা হচ্ছে কারটা বুঝি। তোমাদের এই স্লাইড যেহেতু আমি দিয়ে দিব, তোমরা ওইটা পড়বা অথবা বই দেখে পড়বা। তোমাদের এটা হচ্ছে 4.3, বইয়ের হচ্ছে 4.3, পেজ নাম্বার 173 পেজ পেয়েছো? এটার মধ্যে 3টে স্টার দাও, এটা হচ্ছে তোমাদের পড়তে হবে, ভালো করে বুঝতে হবে। 4.3 আর পেজ নাম্বার হচ্ছে 173। আচ্ছা, এই অটোনোমাস কনজাম্পশনটা কি? আমরা এখন ইনডিউস আর অটোনোমাস পড়তেছি। অটোনোমাস ইনভেস্টমেন্টটা কি? এইখানে হচ্ছে দেখো, আমাদের এই কার্ভটা তোমরা একটু বোঝো, এই কার্ভটার শেপটা এরকম কেন? এই কার্ভটা দেখো, আমার যখন ইনভেস্টমেন্ট এ লেভেলে, তখন ইনকাম হচ্ছে y0 বা y0। আমার ইনকাম বেড়ে যাচ্ছে y1, তখনও আমার ইনভেস্টমেন্ট হচ্ছে এ। দ্যাট মিনস আমার ইনকাম বাড়ুক অথবা কমুক, অর্থাৎ ইনকাম যদি আমার y0 থেকে y1 এ যায় তাহলে বেড়ে যাবে, y1 থেকে y0 তে আসলে কমে যাবে। বাট আমার ইনকাম বাড়ুক বা কমুক যাই হোক না কেন, আমার ইনভেস্টমেন্ট যখন ফিক্স থাকে, অর্থাৎ ইনভেস্টমেন্টের উপর কোনো ধরনের প্রভাব ইনকামের নাই, তখন সেই ধরনের ইনভেস্টমেন্টকে আমরা বলবো অটোনোমাস ইনভেস্টমেন্ট। দেখো তো বোঝো নাকি? আরেকবার বলি, আমার যে ইনভেস্টমেন্টের উপর ইনকামের কোনো প্রভাব নাই, বা যে ইনভেস্টমেন্টটা সরাসরি ইনকামের সাথে জড়িত না বা রিলেট না, সেই ধরনের ইনভেস্টমেন্টকে আমরা বলি হচ্ছে অটোনোমাস ইনভেস্টমেন্ট। এইখানে যদি আমরা গ্রাফ বলি, সাপোজ ধরো আমার ইনকাম y0, তখন আমার ইনভেস্টমেন্ট হচ্ছে এ। আবার হচ্ছে আমার ইনকাম বেড়ে গেল, বাট আমার ইনভেস্টমেন্ট হচ্ছে এ। অর্থাৎ আমাদের এখানে ইনকাম বাড়ুক অথবা কমুক, ইনভেস্টমেন্টের কোনো ধরনের পরিবর্তন নাই, সেই ধরনের ইনভেস্টমেন্টকে আমি বলবো হচ্ছে অটোনোমাস ইনভেস্টমেন্ট। ক্লিয়ার? একটা এক্সাম্পল দেই। সাপোজ ধরো আমি ওই যে বললাম যে আমি হয়তো পৈতৃক সম্পত্তি হিসেবে 2 তলা একটা বাড়ি পেলাম, বা 3 তলা একটা বাড়ি পেলাম। এখন আমি চিন্তা করলাম যে আমি একটা ফ্লোরে থাকবো, আর একটা ফ্লোর আমি হচ্ছে কোচিং এ ভাড়া দিব, এবং আমি আমার যদি এটা ওয়ান কাইন্ড অফ ইনভেস্টমেন্ট, কারণ এখান থেকে একটা আমি ইনকামের সোর্স খুঁজছি। এখন আমার ইনকাম যাই হোক না কেন, আমি প্রত্যেক বছর এটার পিছনে আমি হচ্ছে কি বলবো 10,000 টাকা ইনভেস্ট করব। আগে বললাম 10%, আর এখন বললাম 10,000 টাকা। ঠিক আছে? এখন যদি আমার ইনকাম হয়তো বা এক বছরে ইনকাম হলো 5 লাখ টাকা, তাও আমি 10,000 টাকা খরচ করি। আর ধরো আমার এক বছরে ইনকাম হলো 10 লাখ টাকা, তাও আমি হচ্ছে 10,000 টাকা খরচ করি। দ্যাট মিনস আমার ওই যে ইনকামটা যে আসতেছে, এই ইনকামের সাথে বা আমার পার্সোনাল ইনকামের সাথে এই 10,000 টাকা কিন্তু ডিরেক্টলি রিলেটেড না। আমি করি কি, ওই বছরে একবার হয়তো আমি আমার ঘরের কি বলবো ঘর ওয়াশ করি, বা কলগুলো ঠিক করি, যে ধরনের আর কি আনুষঙ্গিক খরচগুলো করতে হয়, যেটা আমার ইনকামের সাথে সরাসরি রিলেটেড না,
সেই ধরনের ইনকাম ইনভেস্টমেন্টকে আমরা বলি হচ্ছে অটোনোমাস ইনভেস্টমেন্ট। বোঝা গেছে? ইয়েস ম্যাম। ক্লিয়ার? এখন হচ্ছে আমি যদি বলি ইনডিউস ইনভেস্টমেন্ট আর এই অটোনোমাস ইনভেস্টমেন্টের মধ্যে পার্থক্য লিখো, পারবা না? সংজ্ঞার জি পার্থক্য? ম্যাম। আচ্ছা, এইখানে দেখো তোমাদের এই যে ইয়েটা আছে, প্রথমে যে কথাগুলো আছে এইগুলো মোটামুটি হচ্ছে একটু ওই পার্থক্য দ্বারাই ব্যাখ্যা করা হয়েছে। এখানে দেখো প্রথমে যেটা বলছে ইনকাম ইলাস্টিক আর হচ্ছে ইনকাম আর অটোনোমাস ইনভেস্টমেন্ট হচ্ছে ইনকাম ইনইলাস্টিক। আমরা এর আগে ইলাস্টিসিটি দিয়ে পড়ছিলাম, এখন এই ইলাস্টিসিটি দিয়ে তোমরা আসলে কতটুকু মাথায় রাখতে পারবে এটা আমি জানি না। ইনকাম ইলাস্টিক মানে হচ্ছে ইনকাম আর হচ্ছে মানে ইনকাম বাড়লে আমার ইলাস্টিসিটি, এটা হচ্ছে ইনকাম ইলাস্টিক মানে আমার ইনকামের সাথে আমার এই ইনডিউস ইনভেস্টমেন্ট হচ্ছে পজিটিভলি রিলেটেড আর অটোনোমাস হচ্ছে ইনকামের সাথে নেগেটিভলি রিলেটেড। দ্যাট মিন্স আর কি হ্যাঁ এটার সাথে কোনো রিলেশন নাই আর কি, ঠিক আছে? এই ধরনের একটা কথাকে বলা হয়। এখন যেহেতু একটার সাথে একটা বাড়বে একটার সাথে আরেকটা বাড়বে না, এরকম। হ্যাঁ বাড়বে না। এখন যেহেতু তোমরা ইকোনমিক্স এর না বিজনেস এর স্টুডেন্ট, তোমরা এইটুক যদি নাও ব্যাখ্যা করো তাতেও সমস্যা নাই, কিন্তু আমি পেয়ে গেছি পাইছি আমি স্লাইডের মধ্যে ঢুকাই রাখছি, এইটাও কোনো সমস্যা না। কিন্তু তুমি বুঝলে ভালো, না বুঝলে খুব একটা প্রবলেম নাই। বাট আমাদের উদ্দেশ্যগুলো দেখো, এই যে পরের যে ইয়েটা আছে আমি যদি তোমাকে হচ্ছে পরের ইয়েটা বলি, এখানে দেখো ইনডিউস ইনভেস্টমেন্ট ডিটারমাইন্ড বাই দা হচ্ছে কনসিডারেশন অফ প্রফিট। আমার প্রফিটের জন্য আমার হচ্ছে ইনডিউস ইনভেস্টমেন্টটা আমরা হচ্ছে ইউজ করে থাকি। ফর প্রফিট আমরা হচ্ছে ইনডিউস ইনভেস্টমেন্ট আমরা হচ্ছে ওইটা করে থাকি। বাট অটোনোমাস ইনভেস্টমেন্ট সেটা আমার হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য। দ্যাট মিন্স ওই যে আমি তোমাকে বললাম আমি হয়তো ইনকাম করে আমার হয়তো একটা পার্সোনাল বিজনেস, সেটা পার্সোনাল বিজনেসের সাথে আমি হয়তো শেয়ার বিজনেস করি। দ্যাট মিন্স আমার হচ্ছে একটা প্রফিটের উদ্দেশ্যে আমরা হচ্ছে ইনডিউস ইনভেস্টমেন্টটা করে থাকি। বাট অটোনোমাস ইনভেস্টমেন্ট আমার একটা সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য আমরা করে থাকি। মানে ওইটা ডিপেন্ড না, ওইটার আমার মোটিভ থাকে না যে আমাকে প্রফিট করতেই হবে, হলেও সমস্যা নাই, লস হইলে আমি বরঞ্চ ওইটা বন্ধ করে দেবো, ব্যাপারটা এরকম। বুঝা গেছে? আচ্ছা, এখানে দেখো এই যে নিচের কথাগুলো মোটামুটি একই রকম। দেখো অটোনোমাস ইনভেস্টমেন্ট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর হচ্ছে ইনডিউস ইনভেস্টমেন্ট প্ল্যান্ড, মানে তোমাকে প্ল্যান করেই তুমি নিচ্ছো যে আমি এটা করব বিকজ আই ওয়ান্ট টু প্রফিট ফ্রম হিয়ার, ঠিক আছে? আমার এখান থেকে আমার প্রফিট দরকার বা আমি এখান থেকে প্রফিট চাই, আদারওয়াইজ আমি হচ্ছে এখানে ইনভেস্ট করব না। তারপরে ইনকাম ইলাস্টিক ইনইলাস্টিক ওইটা তো আমরা পড়লাম, ওয়েলফেয়ার মোটিভ আর একটা প্রফিট মোটিভ। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা এই যে অটোনোমাস ইনভেস্টমেন্ট বললাম, এই ডেফিনেশনটা একটু দেখে নিও অটোনোমাস ইনভেস্টমেন্টের, এটা মোটামুটি ভালো করেই দেয়া আছে। আরেকটা জিনিস আছে এখানে হচ্ছে পার্থক্য, এই পার্থক্যটা একটু ভালো করে পড়বা। এই ইনকাম ইলাস্টিসিটির এই পোর্শনটা যদি তোমরা না বোঝো তাহলে কোনো সমস্যা নেই, বিজনেসের স্টুডেন্টদের অত এটা না লিখলে হচ্ছে আহামরি কোনো প্রবলেম হবে না, তবে বুঝলে ভালো। আর হচ্ছে না বুঝলে প্রবলেম নাই, কিন্তু বাকিগুলো আমার মনে হয় তোমরা বুঝতে পারবা। কার্ভটা কেন হচ্ছে আপওয়ার্ড স্লোপি, এই কার্ভটা কেন হরিজন্টাল এক্সিস এর হচ্ছে প্যারালাল, এগুলো তো আমরা বুঝতে পারছি না? জি। আচ্ছা, আমাদের আজকে আর ছোট্ট আর একটা জিনিস পড়াবো, আর কিন্তু আর বেশি দূর পর্যন্ত আমি হচ্ছে দেখায় মানে আমি আর টানতে পারিনি এই চ্যাপ্টার, তাহলে পুরাটা শেষ করে দিতে হইতো। এখন হচ্ছে আমরা আরেকটা জিনিস এখানে বলি, এইখানে একটা প্রশ্ন আসে যে হোয়াই মানে এক্সপ্লেন দ্য ইনডিউস ইনভেস্টমেন্ট ইজ পজিটিভলি রিলেটেড উইথ দ্য হচ্ছে ইনকাম, অথবা ইনডিউস ইনভেস্টমেন্ট ইজ হচ্ছে ওই যে ইনকাম ইলাস্টিক, এক্সপ্লেন, অথবা হোয়াই ইনডিউস ইনভেস্টমেন্ট ইজ আপওয়ার্ড স্লোপি। এই প্রশ্নগুলো তোমাদের মাঝে মাঝে আসে। এখন এটা আপওয়ার্ড স্লোপি কেন, এটার ব্যাখ্যাটা কি আসবে বলো তো? ভ্যারিয়েবল দুইটা পজিটিভলি রিলেটেড, একটা বাড়লে আরেকটা বাড়তে থাকে এজন্য। ভেরি গুড। আচ্ছা, ভ্যারিয়েবল কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিব, এখানে কিন্তু জি ম্যাম, একটা ভ্যারিয়েবল আলাদা উল্লেখ করে দিতে হবে যে আমরা ইনভেস্টমেন্ট আর হচ্ছে ইনকামের সাথে আগে দিবা হচ্ছে ডেফিনেশনটা, ডেফিনেশনের পরে দিবা হচ্ছে এখানে দুইটা ভ্যারিয়েবল থাকে, একটা হচ্ছে ইনভেস্টমেন্ট আর একটা হচ্ছে ইনকাম, এবং ইনকাম বাড়লে ইনভেস্টমেন্ট বাড়ে, এর জন্য এটা হচ্ছে পজিটিভলি রিলেটেড বা হচ্ছে তাদের মধ্যে পজিটিভ রিলেশনের জন্য আপওয়ার্ড স্লোপিং।
আচ্ছা, এইটা কেন হচ্ছে হরিজন্টাল এক্সিস প্যারালাল, এটা কি বলবা? আমি কিন্তু এটাই বললাম একটু আগে। জি ম্যাম। হ্যাঁ, এটা কি বলবো আমরা? ওই যে বলবো যেহেতু ইনকামের উপর মানে ইনকামের কোনো পরিবর্তন, ডিপেন্ডস হ্যাঁ ম্যাম। হ্যাঁ ডিপেন্ডেন্ট হয়, দ্যাট মিন্স ইনকামের পরিবর্তনের সাথে এই ইনভেস্টমেন্টের কোনো পরিবর্তন হয় না, তাই ইনকাম বাড়ুক কনস্ট্যান্ট থাকে ম্যাম। হ্যাঁ ইনভেস্টমেন্ট লেভেলটা আমার কনস্ট্যান্ট থাকে, তার জন্য আমার হচ্ছে এই রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল। ক্লিয়ার সবাই? জি ম্যাম। আচ্ছা, এখন আরেকটা জিনিস একটু পড়ি, এটা হচ্ছে মার্জিনাল প্রপেনসিটি টু ইনভেস্টমেন্ট। মার্জিনাল প্রপেনসিটি টু ইনভেস্টমেন্ট তোমাদের বইয়ে তোমরা আর কয়েকটা জিনিস একটু রিডিং করে রাখবা, সেটা হচ্ছে 4.7 পড়বা, 4.8 পড়বা, 4.7 4.8 এটা একটু রিডিং পড়বা। তো এটার মধ্যে যেটি ইম্পর্টেন্ট সেই জিনিসটা নিয়ে আমরা একটু কথা বলি, মার্জিনাল প্রপেনসিটি টু ইনভেস্টমেন্ট। এই জিনিসটা কি? এই জিনিসটা আমরা পরে এই ডেফিনেশনের মধ্যে আসব। আমরা এইখানে একটু যাই, এখানে দেখো তো এই ইকুয়েশনটা কি বোঝা যাচ্ছে? একটু ঘোলা ম্যাম। আচ্ছা দেখি, ডেল সি ইকুয়াল ডেল ওয়াই আচ্ছা সামথিং। হ্যাঁ ডেল, আচ্ছা আমার মেনলি হচ্ছে এই যে এইটা আছে ডেল ওয়াই বাই হচ্ছে আমার হচ্ছে মার্জিনাল প্রপেনসিটি টু কি বলবো, মার্জিনাল প্রপেনসিটি টু ইনভেস্টমেন্ট। তোমরা একটু বইয়ে তাকাও, 4.8 টা একটু তাকাও, 4.8 এটা একটু তাকাও। এখানে দেখো মার্জিনাল প্রপেনসিটি টু ইনভেস্টমেন্ট এখানে আছে এমপিআই ইকুয়াল টু ডেল আই বাই হচ্ছে ডেল ওয়াই, এটাই হচ্ছে এটার সংজ্ঞা। অর্থাৎ ইনকাম চেঞ্জ হলে আমার কি পরিমাণ ইনভেস্টমেন্টটা চেঞ্জ হচ্ছে, আমার ডেল মানে কি, এখানে ডেল মানে হচ্ছে চেঞ্জ অফ ইনকাম। আমার যদি ইনভেস্টমেন্ট কি পরিমাণ চেঞ্জ হচ্ছে, অর্থাৎ ইনকাম চেঞ্জের সাপেক্ষে ইনভেস্টমেন্ট কি পরিমাণ চেঞ্জ হচ্ছে, সেটাকেই বলা হয় হচ্ছে মার্জিনাল প্রপেনসিটি টু ইনভেস্টমেন্ট। ঠিক আছে? জাস্ট সংজ্ঞা তোমরা এইটাই বুঝবা যে আমার ইনকাম পরিবর্তনের সাপেক্ষে আমার হচ্ছে ইনভেস্টমেন্ট কি পরিমাণ পরিবর্তন হচ্ছে, তার যে রেশিওটা সেটা হয়ে থাকে হচ্ছে মার্জিনাল প্রপেনসিটি টু ইনভেস্টমেন্ট। আচ্ছা এই ইকুয়েশনটা, এই জিনিসটা আপাতত তোমরা হচ্ছে ভুলে যাও, এই জিনিসটা স্লাইডে আসতে থাকুক, এটা ভুলে যাও। এখন আমরা এই সংজ্ঞার মধ্যে একটু যাই। এখানে দেখো মার্জিনাল প্রপেনসিটি টু ইনভেস্টমেন্ট ইজ দ্য রেশিও চেঞ্জ ইন ইনভেস্টমেন্ট টু দ্য চেঞ্জ ইন ইনকাম। ক্লিয়ার সবাই? জি ম্যাম। আচ্ছা এখন যদি এই জিনিসটা বলি, এর পরের এখানের লাইনটা পরের ইয়েটা দেখো যে পিপল উইল অনলি ইনভেস্টমেন্ট এ পোর্শন অফ দেয়ার ইনকাম এন্ড ইনভেস্টমেন্ট ইনক্রিজেস হোয়েন ইনকাম ইনক্রিজেস এন্ড ভাইস ভার্সা। ইনকাম বাড়লে ইনভেস্টমেন্ট বাড়বে, ইনকাম কমলে ইনভেস্টমেন্ট বাড়বে না। এতটুকু তো আমরা বুঝতে পারছি না? জি ম্যাম। আচ্ছা যদি এতটুকু বুঝি তাহলে এইখানে একটা জিনিস দেখো, আমাদের এই যে অটোনোমাস ইনভেস্টমেন্টটা আছে এইখানে আমার তাহলে এমপিআই কত হবে? আমরা বললাম চেঞ্জ অফ ইনকাম আর হচ্ছে চেঞ্জ অফ ইনভেস্টমেন্ট, ওপরে থাকবে চেঞ্জ অফ ইনভেস্টমেন্ট আর নিচে থাকবে চেঞ্জ অফ ইনকাম। এইখানে সাপোজ ধরো আমার ইনকাম প্রথমটা 10,000 পরেরটা 20,000, ঠিক আছে? চেঞ্জ অফ ইনকাম তার মানে কত, 20,000 মাইনাস হচ্ছে 10,000। ওকে, আমার হচ্ছে 20,000 10,000 যাই থাকুক ইনভেস্টমেন্ট লেভেল ধরলাম 5,000, তাহলে উপরে কত থাকবে 5,000 মাইনাস 5,000, দ্যাট মিনস হচ্ছে উপরে থাকবে 0, নিচে থাকবে হচ্ছে 10,000। মান কত আসে? জিরো বাই হচ্ছে সামথিং কত আসবে বলো? 0 আসে না? 0 আসে। ক্লিয়ার? বোঝা গেছে আমার কথা? আচ্ছা এইখানে দেখো যে এটা বলতেছে দ্যাট মিন্স এমপিআই ইজ পজিটিভ রেশিও বিটুইন 0 এন্ড হচ্ছে 1, অর্থাৎ এর মানটা হচ্ছে 0 এবং 1 এর মধ্যে এটা হচ্ছে সীমাবদ্ধ থাকবে। ঠিক আছে? তবে আমাদের এমপিআই যদি আমরা বের করি, এমপিআই এর ক্ষেত্রে কখনো এক্স্যাক্টলি 0 বা এক্স্যাক্টলি 1 দিয়ে এমপিআই এর মানটা সচরাচর আমাদের বের করা যাবে না, মানে আমরা বের করব না। যদি ওইরকম কোন একটা মান আসে, যেমন ধরো এই যে
আমরা যদি ইনডিউস এই অটোনোমাস ইনভেস্টমেন্টের কথা বলি তাহলে এটার মান তো 0 চলে আসতেছে। ক্লিয়ার? আবার যদি আমরা মানটা যদি হচ্ছে এই যে এইখানে দেখো আমার কার্ভটা একটু দেখো, এটা কিন্তু 45 ডিগ্রি লাইন, খেয়াল করো। জি 45 ডিগ্রি লাইন না? বাট জি আমার কার্ভটা এটা কিন্তু 45 ডিগ্রি লাইন না, এইখানে কিন্তু একটা ফ্র্যাকশন আসবে। জি ম্যাম। এখন এই 45 ডিগ্রি লাইন এটা যে হবে না তা না, হবে। যদি তুমি 45 ডিগ্রি লাইন ধরে ইনভেস্টমেন্ট কার্ভ আঁকো তাহলেই আমার এটার মান হচ্ছে 1 আসবে। অর্থাৎ তখন তার মানেটা কি হবে, সেটার মানেটা এই 45 ডিগ্রি লাইনের মধ্যে ইনভেস্টমেন্ট যদি আসে তাহলে মানটা কিভাবে বোঝাবে, যে ইনকাম যে পরিমাণ তুমি ইনকাম করতেছো, ইনকামের চেঞ্জটা যে পরিমাণ হচ্ছে তোমার ইনভেস্টমেন্ট সেই পরিমাণ চেঞ্জ ইনভেস্টমেন্ট। হ্যাঁ, চেঞ্জ ইন মানে তোমার ইনভেস্টমেন্ট সেম পরিমাণ, বাট অ্যাবসলিউট মানে অ্যাকচুয়ালি এটা রিয়েল লাইফে খুবই হচ্ছে মানে হয় না, কখনোই হয় না। মূল কথা হচ্ছে ক্লিয়ার, এটা হচ্ছে রেয়ার, এটা হয় না। যেমন ধরো আমার কাছে আমি যদি এখন ইনকাম করি বা ইয়ে করি, আমার কিছু তো কনজাম্পশন থাকবে। আমি 10,000 টাকা ইনকাম করি বললে 10,000 টাকায় আমি ইনভেস্ট করে ফেলবো তা তো না, সেটা তো সম্ভব হয় না। কিন্তু এটার মান ম্যাথমেটিক্যালি আমি হচ্ছে 0 বা 1 পেতে পারি। অ্যাকচুয়ালি 0 আর 1 এর মাঝখানে এটা থাকবে, বাট এটা হচ্ছে কখনোই যে এটা হবে না তা না, কিন্তু অ্যাকচুয়ালি এটার মধ্যে একটা ফ্র্যাকশন থাকবে, 0 আর 1 এর মাঝামাঝি একটা অংশ। ঠিক আছে? আচ্ছা, আমার নেটে হচ্ছে দেখাচ্ছে যে মনে হয় এই যে টাইমটা চলে যাবে এই জন্য দেখাচ্ছে। যদি নেট চলে যায় তাহলে আমার মনে হয় আর জয়েন করার দরকার নাই। তোমরা হচ্ছে জাস্ট পার্থক্যগুলো একটু দেখো, মানে অলমোস্ট হচ্ছে একই রকম। আমরা এতটুকু বুঝতে পারছি কিনা সেটা দেখো, এতটুকু এতটুকু বুঝেছি তো না? আচ্ছা, এরপরে এই 12 নাম্বার আর আছে নাকি? আর নাই। 12 নাম্বার স্লাইডটা এটা তোমরা নিজেরা হচ্ছে এটা ব্যাখ্যা করে নিবা, যে ডিটারমিনেন্টস অফ ইনভেস্টমেন্ট, অর্থাৎ হচ্ছে ইনভেস্টমেন্টকে যে সকল জিনিস হচ্ছে ইনফ্লুয়েন্স করে, মানে যেগুলো ডিটারমাইন করে, সেই সকল জিনিসগুলো তোমাদের বইয়েও দেওয়া আছে ভালো করে, সেই জিনিসগুলো তোমরা হচ্ছে পড়বা। এটা হচ্ছে ডিটারমিনেন্টস তোমাদের এখানে আছে 4.10 আর 4.11, এই দুইটা জিনিসই হচ্ছে একটু রিডিং পড়বা, 4.10 আর 4.11। ওকে, আচ্ছা, এইখানে আমরা যে একটা স্লাইড মাঝখানে বাদ দিয়ে গেলাম, এই স্লাইডটা হচ্ছে তোমরা নিজের একটু বুঝবা। যদি কেউ বোঝো তাহলে হচ্ছে এটা তোমাদের বাসায় তোমাদের বোঝার জন্য আমি দিলাম। আগামী দিন আমরা হচ্ছে এই চ্যাপ্টারটা পুরো শেষ করে ফেলবো। এখন দেখা যাচ্ছে না? একটু ভালো বোঝা যাচ্ছে মনে হয়। আচ্ছা, এইটা এখন তোমাদের কি এই স্লাইডটা কিন্তু আমার পুরা কিন্তু চ্যাপ্টার কভার করা হয়নি। আমাকে যদি নেক্সট দিন স্লাইড পাঠাইতে হয় তাহলেও ফার্স্টের দিকে এগুলো থাকবে, বাকিগুলো পরের দিকে থাকবে। এখন কি স্লাইড আমি পাঠাবো না সেটা আগে আমাকে বলো। দিয়ে দেন। দিয়ে দিব? তোমাদের সুবিধা হবে? দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আমাকে তাহলে আমাকে একটু ওই যে মেসেঞ্জারে দুইজনের মেল নাম্বারটা দিয়ে দিও, আমি তাহলে ওই যে মেসেঞ্জারে পাঠাই দিব। আর হচ্ছে তোমরা যেটা করবা, এই পেজটা এইটাতে কি বোঝাচ্ছে এটা হচ্ছে নিজের একটু বোঝার চেষ্টা করবা। এখানে আমি একটু বোঝাই দিই, দেখো এটা টাফ কিছু না। সেটা হচ্ছে চেঞ্জ অফ সি, দ্যাট মিন্স কনজাম্পশন চেঞ্জ সমান সমান হচ্ছে আমাদের কনজাম্পশন ফাংশনের কথা এর আগে আমরা বলছিলাম, সি ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই। খেয়াল আছে? সি ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই, এর আগের চ্যাপ্টারে আমরা ওগুলা পড়ছিলাম। তোমাদের কি মনে আছে ওগুলা? এই যে এগুলো সব খেয়ে ফেলছো, তোমাদের এক মাইক্রো পরীক্ষা দিয়ে ম্যাক্রোর আগের চ্যাপ্টার সব ভুলে গেছো, এই জন্য এটা আমি বাদ দিয়ে গেছিলাম। চ্যাপ্টার 3টা তোমাদের, চ্যাপ্টার এখন 4 পড়াচ্ছি, চ্যাপ্টার 3টা তোমাদের আরেকবার রিভিউ করবা। নেক্সট ক্লাসে আসার আগে তোমরা চ্যাপ্টার 3টা আরেকবার রিভিউ করবা। আর এই স্লাইডটা আমি হচ্ছে এই স্লাইডটা আমি পাঠাই দিব, তোমরা হচ্ছে মেসেঞ্জারে ইয়ে করবা। আর সিয়াম তো ঢুকলো একটু আগে, সিয়াম হচ্ছে ভালো সিয়ার কিনা আছে ম্যাম? হ্যাঁ ম্যাম আমার নেট প্রবলেম। ম্যাম আমি আপনাকে আমার মেল তো দিচ্ছি।
জি শোনো, মিস, আমাকে ওর যে সারা জীবনের প্রবলেম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি পাঠাই দেবো, মানে যে অ্যাভেলেবল দিতে পারবা ওই দুইজনে দিও আমাকে ক্লাস শেষ করে, মানে আমি ওই যে এখন ইয়ে দেখিনি, মেসেঞ্জার এখনো খেয়াল করিনি। ম্যাম আমি আপনাকে মেসেঞ্জারে দিয়েছি আমার মেলটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি পাঠাই দেবো, তুমি তাহলে বাকি সবাইকে হচ্ছে মেল করে দিও। হ্যাঁ, আর ওকে সিয়ামকে ম্যাম। দিতে আমার কোনো আপত্তি নাই, তবে সিয়াম নিজেও ফাঁকিবাজ, আর নিজে এই যে নিজেই তো ঢুকলে একটু আগে, ও ঢুকছে কিন্তু লাস্টের দিকে, 10 মিনিট হয়নি ও তাই। অনেকক্ষণ ধরে ঢোকার চেষ্টা করতেছে, আমারে বললো যে লিংক দাও, লিংকটাতে ঝামেলা হইতেছে, তারপরে ঢুকতে আচ্ছা, বললো আমি যে ওই। কিন্তু ইদানিং কিন্তু আর ইয়ে চেঞ্জ করি না, আমার পাসওয়ার্ড কিন্তু আমি চেঞ্জ করি না, কারণ চেঞ্জ করলে না সবাই প্রবলেমে পড়ে যায়। 2-3টা ক্লাস তোমরা হচ্ছে নিজেরাই এই পাসওয়ার্ড দিয়ে ঢুকে পড়বা, একটু খেয়াল করবা, আমার কিন্তু লিংক কিন্তু ওকে চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, আচ্ছা তোমাদের যেটা করতে হবে, এই চ্যাপ্টার এইটা বুঝতে হলে চ্যাপ্টার 3টা কিন্তু একটু রিভিউ করতে হবে, বিশেষ করে ইকুয়েশনটা, এবং এই বইয়ের লাস্টের টুকু আমাদের চ্যাপ্টার 4 এর লাস্টের দিকে কিন্তু এই রিলেশন গুলোই হচ্ছে আছে। এখন যদি তোমরা না বোঝো তাহলে আমাকে হচ্ছে এখন বাদ দিতে হবে, না হলে এটা হচ্ছে আমি জাস্ট এই জিনিসটা পড়াই দিতে পারি। এটা কি পড়াইলে বুঝবা তোমরা? তোমাদের কি মনে আছে c equal to a plus by, আমরা একটা ইকুয়েশন পড়ছিলাম, c equal to a plus by, ক্যাপিটাল সি। অনেকে ক্লাস করে নাই ম্যাম। ও, যারা ক্লাস করেনি তাদের নিয়ে কিছু আমার বলার নাই রে বাবা। জি ম্যাম। a প্লাস বি ক্যাপিটাল ওয়াই, এইটা হচ্ছে আমাদের ছিল কনজাম্পশন ইকুয়েশন। খেয়াল করো, এখানে সি হচ্ছে অটোনোমাস কনজাম্পশন, বি হচ্ছে এমপিসি, আমরা একটা কথা বলছিলাম। এখন সেই সিটাকে আমরা যখন এটাকে ডিফারেন্সিয়েট করতেছি, তখন হচ্ছে আমরা ওয়াই এর সাপেক্ষে, ডিজাইন কে করবে? আমি তো না, ডিজাইন করো, বন্ধ করো। আচ্ছা এখানে খেয়াল করো, কে করতেছে এটা? ওয়াই এর সাপেক্ষে যখন আমরা এই ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েট করি, তখন হচ্ছে এর মান হয়ে যায় হচ্ছে 0, তাহলে থাকে হচ্ছে ডেল সি ইকুয়াল টু হচ্ছে বি ডেল ওয়াই, ডেল সি ইকুয়াল টু বি ডেল ওয়াই, এটাই ফার্স্টের লাইনে লেখা আছে, ঠিক আছে? আচ্ছা এখন হচ্ছে এখানে দেখো, তোমাদের এই যে ওয়াই এর ওয়াইটাকে আমাদের সেকেন্ড লাইনে, এখানে যে ইকুয়েশনের আগে কিছু একটা অন্য কিছু একটা ছিল, এখানে একটা প্লাস মাইনাস কিছু করা হয়েছে। প্লাস মাইনাস কি? প্লাস মাইনাস হচ্ছে, দাঁড়াও, এখানে 1 নম্বর ইকুয়েশন, এটা পুরোটা কমপ্লিট করা নাই। ডেল ওয়াই, আচ্ছা ডেল ওয়াই এর চেঞ্জ, সেকেন্ড লাইনে যেটা ব্যাখ্যা সেটা ডেল ওয়াই, মানে ইনকামে যদি চেঞ্জ হয়, আমার হচ্ছে বি বাই হচ্ছে ডেল ওয়াই, এইটা মানে কি আসলে? এটা মানে হচ্ছে কনজাম্পশনের চেঞ্জ। দ্যাট মিন্স আমরা ইনকামের একটা পোর্শন হচ্ছে কনজিউম করি, আর একটা পোর্শন হচ্ছে ইনভেস্ট করি। এখানে আরেকটা ইকুয়েশন লিখি, সেটা হচ্ছে ইনকাম ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু সি প্লাস ক্যাপিটাল প্লাস, এই জিনিসটা তো আমরা জানি, এই ইকুয়েশনটা, যে আমরা ইনকামের একটা অংশ হচ্ছে কনজিউম করি আর বাকি অংশটুকু আমরা সেভ করি। ক্লিয়ার? জি। আচ্ছা আরেকটা ইকুয়েশন আছে, সেটা হচ্ছে ক্যাপিটাল এস ইকুয়াল টু ক্যাপিটাল আই পরস্পর সমান। অর্থাৎ আমরা হচ্ছে যদি, মানে আমরা যদি অর্থনীতির মধ্যে ভারসাম্য আনতে চাই, তাহলে ইনভেস্টমেন্ট আর সেভিং হচ্ছে পরস্পর সমান হতে হবে, এইরকম কিছু। এই 3টে ইকুয়েশনের ব্যাখ্যা হচ্ছে এটা। এখন আমরা এইটাকে যদি, এই যে 2 নম্বর যে ইকুয়েশনটা আছে সেটাকে হচ্ছে যদি ডেল ওয়াই করি, মানে ইনকামে যদি চেঞ্জ করি, তাহলে হচ্ছে ইনকামের চেঞ্জ মানে কনজাম্পশনের চেঞ্জ, সাথে হচ্ছে সেভিং এর চেঞ্জ, আর সেভিং আর ইনভেস্টমেন্ট যদি সমান হয়, দ্যাট মিন্স হচ্ছে ইনকামের কনজাম্পশনের চেঞ্জ প্লাস হচ্ছে ইনভেস্টমেন্টের চেঞ্জ। এই কনজাম্পশনের মান কত দেয়া আছে? বি, মানে বি ডেল ওয়াই, এই বি ডেল ওয়াই প্লাস হচ্ছে ডেল আই। বোঝা গেছে? জি ম্যাম। এই লাইনটা বোঝা গেছে? এই 3টে ইকুয়েশনের কম্বিনেশন হচ্ছে এখানে বোঝানো হয়েছে, ঠিক আছে? এখন হচ্ছে এই যে ওয়াই ডেল ওয়াই কমন নাও, ডেল ওয়াই কমন নিলে হচ্ছে কমন নিলে 1/b ইকুয়াল টু হচ্ছে ডেল আই। তারপরে হচ্ছে এই যে তোমার এমপিআই এর মানটা বের করছে, এমপিআই তোমার ওখানে এমপিআই মান কত? ডেল ওয়াই বাই হচ্ছে ডেল আই বাই হচ্ছে ডেল ওয়াই,
সেটাকে আর কি উল্টাভাবে লিখছে। এটা উল্টাভাবে লিখছে কেন? এটা রিলেট করছে হচ্ছে এমপিসি আর এমপিএস এর মধ্যে। চ্যাপ্টার 3টা পড়বা, চ্যাপ্টার 3 এর মধ্যে এই ইকুয়েশন আছে, এই 3টা ইকুয়েশন হচ্ছে তোমরা হচ্ছে চ্যাপ্টার 3 এর মধ্যে পাবা ভালো করে। এই ইকুয়েশন গুলার ব্যাখ্যা পড়বা, তার মধ্যে তাছাড়া আরেকটা জিনিস পড়বা, আর কয়েকটা জিনিস হচ্ছে তোমরা পড়বা, সেটা হচ্ছে এমপিসি কমা হচ্ছে এমপিএস, এই কয়েকটা জিনিস হচ্ছে পড়বা, তা না হলে বাকি জিনিসগুলো বুঝবা না। এগুলা থেকে কিন্তু এই পোর্শনটা থেকে কিন্তু পরীক্ষা আসে, এটা থেকে হয় তোমাকে ওই ইয়ের রিলেশন বের করতে বলে অথবা হচ্ছে ম্যাথ আসে। আমরা নেক্সট দিন হচ্ছে রিলেশন বা ম্যাথ ওই বাকি যে পোর্শন গুলো আছে সেইগুলো হচ্ছে একটু দেখবো। আর তোমরা আপাতত হচ্ছে এই আজকে তো বেশি কিছু পড়াইনি, শুধু ডেফিনেশন, বিশেষ করে আজকে কিন্তু পড়ানোর মধ্যে পড়াইছি শুধু ইনডিউস আর অটোনোমাস কনজাম্পশনের যে হচ্ছে পার্থক্য যেটা আছে, মানে সেগুলোই বারবার বললাম, সেটা আর হচ্ছে এমপিআই, আর কিন্তু কিছু পড়াইনি তেমন। পারবা না? আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, এইটা দেখো তোমাদের বইয়ে যেটা আছে হচ্ছে 4.7 এবং 8 এ যেটা আছে সেটা এখানে যেহেতু আছে সেটা একটু ইয়ে করলাম। দ্য রেশিও অফ টোটাল ইনভেস্টমেন্ট টু টোটাল ইনকাম,